हेलो स्टूडेंट्स आमी प्राणाबेनी वेलकम टू साफल यूट्यूब चैनल। स्टूडेंट्स तुम्हारे माध्यमिक परीक्षा खूब बेशी काछे चले एसेছে এবং তোমরা যারা যারা ভাবছো যে মাধ্যমিকের ইতিহাসে আমি কিভাবে পাস করব, কেন কি সারা বছর আমি কোনো কিছুই পড়িনি, আমি কোনো কিছুই পারি না, তাহলে কি আমি চিটিং করে পাস করব? না, তোমাদেরকে কোনো রকম কোনো চিটিং করার দরকার নেই। কেন কি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু নিনজা টেকনিক্স বলবো বা শেয়ার করব যেগুলো ভালোভাবে যদি ফলো করো, তুমি যদি একদিন আগে এই ভিডিওটা দেখছো তাহলেও তুমি পাস করে যেতে পারবে। শুধুমাত্র কয়েকটা স্টেপ, সিম্পল অ্যান্ড ইজিয়েস্ট স্টেপ আমি তোমাদেরকে বলবো যেগুলো তোমরা সবাই ফলো করতে পারবা। সে তুমি সারা বছর বই পড়ো চা না পড়ো, দ্যাট ডাজন্ট ম্যাটার, কোনো ম্যাটারই করে না। শুধুমাত্র আমি যে টিপসগুলো বলবো, যে নিনজা টেকনিকগুলো বলবো, সেগুলো তোমাকে খুব ভালোভাবে কিন্তু ফলো করতে হবে। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। 1 মিনিট 1 সেকেন্ডও স্কিপ করবে না, কেন কি আজকের ভিডিওটা তুমি যদি স্কিপ করো আর সারা বছরও পড়া স্কিপ করেছো তাহলে কিন্তু বুঝে যাও তোমার সাথে কি হতে পারে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, যে কোনো সাবজেক্টে আমি যদি চাই যে আমি সহজে পাস করে যাব, তাহলে তার আগে আমাকে ওই সাবজেক্টটার নাম্বার প্যাটার্নটা খুব ভালোভাবে বোঝা উচিত। কেন কি নাম্বার প্যাটার্নের মধ্যেই কিন্তু সেই লুপগুলো থাকে বা সেই পয়েন্টগুলো থাকে যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে বলতে পারবো যে এখান থেকে এইভাবে করলে তোমরা পাস করবে। তাই সবার প্রথমে নাম্বার প্যাটার্নটা দেখো। আমার আজকে পেনের কালি একটু কম আছে, সো একটু ঝাপসা দেখা যেতে পারে, সো অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, সবার প্রথমে তোমাদের যেটা এমসিকিউ আছে, ওকে, এমসিকিউ তোমাদের 1 নম্বরের টোটাল 20টা আছে। ঠিক আছে, মানে 20 মার্কস কিন্তু এখানে তোমাদের আছে। ঠিক আছে, এবার যেটা 1 নম্বরের এসএকিউ আছে, ঠিক আছে, মানে শর্ট, মানে যেটা বলে এক কথায় উত্তর, ঠিক আছে, সেটা তোমাদের 1 নম্বরের 16টা আছে, মানে এখানে 16 মার্কস তোমাদের আছে। ঠিক আছে, এবার 2 নম্বরের যেটা এসএকিউ আছে তোমাদের, 2 নম্বরের এসএকিউ, ঠিক আছে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, সেটা 11টা আছে, 2 নম্বরের 11টা আছে, মানে 22 নম্বর এখানে আছে। ঠিক আছে, তো তোমরা যদি খুব ভালোভাবে এটা ক্যালকুলেট করো তাহলে দেখবে এখানে তোমাদের 58 মার্কস কিন্তু আছে। কত? 58 মার্কস তোমাদের আছে। এছাড়াও তোমাদের 4 মার্কস আছে আর 8 মার্কস আছে। তো তোমাদেরকে 4 মার্কস আর 8 মার্কসে কোনো কিছু করার দরকারই নেই। তোমরা পাস করতে যাচ্ছ বা তোমরা মিনিমাম শুধুমাত্র 50% মার্কস আনতে যাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাদের ব্রড কোশ্চেনে ফোকাস করার কোনো দরকার নেই। কেন কি ব্রড কোশ্চেনে পড়ে মাথা ঘামানো থেকে শর্ট কোশ্চেন করা অনেক বেটার। তো তোমরা দেখে নাও, তার মধ্যে 4 নাম্বার আর 8 নাম্বার যেটা আছে, আমি কি বললাম, করতে হবে না, কিন্তু 4 মার্কসের একটা পয়েন্ট আছে যেটা আমি ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, যেটা তোমরা ভিডিও শেষে দেখতে পারবা। তো সবার প্রথম দেখো, আমরা যদি চাই, আমি তোমাদেরকে বলবো যে মিনিমাম কত মার্কস এমসিকিউ, এসিকিউ আর আমাদের 2 মার্কসের এসিকিউতে উঠাতে হবে। দেন আমি বলবো ওই মার্কসগুলো তোমরা কীভাবে সহজে উঠাতে পারবে এবং কোন কোশ্চেনগুলো তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, তাই প্রত্যেকটা পয়েন্ট দেখবা ভালোভাবে। সবার প্রথমে দেখি যে মিনিমাম আমি যদি এমসিকিউতে শুধুমাত্র 6 মার্কস নিয়ে আসি, ঠিক আছে, 6 মার্কস মানে 20 নাম্বারের মধ্যে মাত্র 6টা ঠিক করতে হবে। যদি অ্যান্সার দেওয়া থাকবে শুধু টিক মারতে হবে, তাহলেও কিন্তু আমাদের অ্যান্সার 6 হলেও আমাদের কাজ হয়ে যাবে। এবার 16টা আমাদের কি আছে, 1 নম্বরের এসিকিউ, 16টার মধ্যেও শুধুমাত্র 6টা আমাদেরকে ঠিক করতে হবে। ওকে, শুধুমাত্র 6টা। দেন চলে গেল 2 নম্বরের এসিকিউ যেটা আছে আমাদের, 2 নম্বরে 22 নাম্বার আছে, কিন্তু এখানকার মধ্যে কয়টা করতে হবে, 11টা। এর মধ্যে যদি শুধুমাত্র আমি 3টা ঠিক করে নিই, মানে 2 × 3 = 6 নাম্বার, তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। তাহলে দেখো 6, 6, 12, 6, 3, 18 নাম্বার কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 18 নাম্বার আমরা এখানে পেয়ে যাচ্ছি। বলবে স্যার 18তে পাস না, আপনি জানেন না 25-এ পাস, তাই না? কিন্তু তোমাদের প্রজেক্ট আছে, ওকে, প্রজেক্ট, তাহলে টোটাল 18 আর 10 হয়ে গেল 28 মার্কস। কত হয়ে গেল? 28 মার্কস। এবার এই মার্কসগুলো কীভাবে ক্যারি করবে সব কিছু আমি খুব ভালোভাবে তোমাদেরকে বলে দেবো। তার আগে বলে দিই, তোমাদের যে 4 মার্কস আছে সেটা ছাড়বে, কিন্তু একদমই ছেড়ে দিবে সেটা না। 4 মার্কসে যদি একটা করে নাও তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। আর শুধুমাত্র 1 আর 2 নাম্বার চ্যাপ্টার, দেখো 1 চ্যাপ্টার অথবা 2 নাম্বার চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টার মিলে এই দুটো থেকে একটা 4 নম্বরের কোশ্চেন কিন্তু আমাদের আসবে। তাই আমরা 4 মার্কসের কোশ্চেন শুধুমাত্র 1 অথবা 2 নাম্বার চ্যাপ্টার থেকে কিন্তু আমরা করব। ক্লিয়ার? 1 অথবা 2 নম্বর চ্যাপ্টার থেকে 4 নম্বরে যতগুলো প্রশ্ন আসবে আমরা সবগুলো ভালোভাবে প্রিপারেশন করব। অ্যান্ড দেন শুধুমাত্র একটা 4 নম্বরের কোশ্চেন আমি করব। তার ফলে এখানে আমাদের কী হয়ে যাবে, নাম্বারটা অনেকটা বেড়ে যাবে। কেন নাম্বার বাড়াচ্ছি? যদি কেউ নাম্বার না বাড়াও তাহলে অবশ্যই তোমাদের আলটিমেটলি ওভারঅল যে পরীক্ষা মাধ্যমিক সেটাতেও নাম্বারটা বেড়ে যাবে। সেই জন্য আমরা যদি পারি তাহলে আমরা 4 মার্কসটা করব, আর যদি আমাদের হাতে একদমই টাইম না থাকে তাহলে আমরা এই 4 মার্কসটাকে এখানে কাউন্ট করব না। ঠিক আছে,
এবার তোমাদের দেখো একটা একটা পয়েন্ট ধরে বলছি যে এমসিকিউটা কিভাবে করবে, এসএকিউটা কিভাবে করবে, 2 নম্বরের এসএকিউটা কিভাবে করবে, ঠিক আছে। যেমন তোমরা যদি খুব ভালোভাবে দেখো একটা জিনিস, যে তোমাদের এমসিকিউ যেটা আছে, ঠিক আছে, এমসিকিউ 20টার মধ্যে শুধুমাত্র 6টা করতে হবে। এমসিকিউ করার সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো যে তোমরা যারা জানো না, যাও প্লে স্টোরে যাও, ওকে, প্লে স্টোর গুগলের সাফল্য মাধ্যমিক অ্যাপ পাবা সবার উপরে ফ্রিতে, সেটাকে ইনস্টল করো, ওকে। এবং ইতিহাসে সেখানে যে স্পেশাল মক টেস্ট বলে আছে, স্পেশাল মক টেস্ট, সেই স্পেশাল মক টেস্টের ভিতরে দেখবা ইতিহাসের মক টেস্ট দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো তোমরা গেমের মতো করে দিতে পারবা, ওকে। সেই মক টেস্টগুলো সবগুলো দিয়ে দাও, কেন কি ওই মক টেস্টগুলো কিন্তু স্পেশালি তোমাদের জন্য বানানো হয়েছে সমস্ত টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কালেক্ট করে। কেউ যদি সেই স্পেশাল মক টেস্টগুলো এবং সেখানে যে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আছে, ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো সবগুলো দিয়ে দাও, তাহলে কিন্তু এখানে তোমাদেরকে 6 মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। আর খুব যদি ভালো করে দাও তো অ্যাকচুয়ালি কেউ যদি খুব সিরিয়াসলি দাও তাহলে তো এখানে 20 থেকে 20 চলে আসবে, ঠিক আছে। কিন্তু তবু আমি ধরছি তোমরা শুধুমাত্র 6টাই ঠিক করতে পারো, যেহেতু তোমার টার্গেট পাস হওয়া, ঠিক আছে, হলো। এবার দেখো আমাদের এমসিকিউ কিন্তু এভাবে সাফল্য মাধ্যমিক অ্যাপ থেকে কভার হয়ে গেল, ওকে। দেন আমরা দেখব 1 নম্বরের এসএকিউ। 1 নম্বরের এসএকিউ কীভাবে করবো সেটা বলার আগে বলে দিই, তোমরা সারা বছর পড়নি, তবুও তোমাদেরকে সাপোর্ট করার জন্য আমি এই ভিডিওটা তোমাদের সাথে প্রচুর পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করছি, যাতে তোমরা পাস করে যাও। তো আমি কি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি না? কাইন্ডলি যারা যারা আমাকে সাপোর্ট করতে চাও, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটা প্রেস করে দাও, কেন কি সাবস্ক্রাইব মানে সাপোর্ট। সবাই আমাকে সাবস্ক্রাইব করো, এবং যদি অনেকগুলো সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি বাকি অন্যান্য যত সাবজেক্ট আছে, জীবন বিজ্ঞান হয়ে গেল, ঠিক আছে, আমাদের ভূগোল হয়ে গেল, আর অঙ্ক আর ভৌতবিজ্ঞান অলরেডি দেওয়া হয়েছে, সমস্ত সাবজেক্টের আমি টিপস আর ট্রিক্স নিয়ে আসবো, নিনজা টেকনিক নিয়ে আসবো, যেগুলো ফলো করে তোমরা পাস করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে এমওআরই মূল লিখে দাও যদি তোমরা চাও যে আমাদের জীবন বিজ্ঞান, বাংলা, ইংলিশ, ভূগোল সব সাবজেক্টেই এমন টিপস ট্রিক্স বানিয়ে দেন, ঠিক আছে। তাহলে কমেন্টে এমওআরই মোড লিখে দিও, অনেকগুলো মোড যদি থাকে তাহলে তোমাদের জন্য নেক্সট ভিডিওতে আমি সেই টিপস আর ট্রিক্সটা নিয়ে আসবো, যেটা তোমরা অন্য কোথাও পাবে না, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নেক্সট ভিডিওটার নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এবার দেখো যে এসএকিউ যে আছে, এসএকিউ 16টা তো আছে, আর এই এসএকিউগুলো সাফল্য মাধ্যমিকে যেটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আছে সেখানে 1 নম্বরে পেয়ে যাবে। বাট প্রশ্ন হলো যে সেখানেও যদি পড়ো, বা যে কোনো মানে বই পড়ো, বা যে কোনো টেক্সট বই পড়ো, তুমি যেই পড়ো বা টেক্সট বই কেন না পড়ো, তোমাকে 1টা 2টা এসএকিউ পড়তে হবে না, এসএকিউ কিন্তু অনেক অনেক পড়তে লাগে, ঠিক আছে। তাই অনেক এসএকিউ শুধুমাত্র এই লাস্ট কয়েকদিনে পড়া কিন্তু পসিবল না। কেন কি স্যার শুধুমাত্র ইতিহাস তো নেই, আরও বাকি সাবজেক্টগুলোও আছে, তাই না? বাকি সাবজেক্টগুলোও পড়তে হবে, শুধু ইতিহাস পড়ে ইতিহাসে পাস করলে তো হবে না। তো আমরা কি করব, 1 নম্বরের এসএকিউর জন্য কোন নিনজা টেকনিকটা আছে যেটা ফলো করলে আমরা এসএকিউটা তো 6 মার্কস নিয়ে আসতে পারবো। এসএকিউ তো এমসিকিউর মতো না যে অ্যান্সার দেওয়া থাকবে একটা, আমি আন্ধাধুন টিক মারবো, তাই তো সেটা বলার আগে বলে দিই, তোমরা যদি কেউ এমসিকিউ কোনো কনফিউশন হও, ঠিক আছে, পরীক্ষায় গিয়ে একদম বুঝতে পারো না, তাহলে তোমরা আরেকটা সিম্পল ট্রিক্স করতে পারো। জানি এটা একদমই তুক্কা, ঠিক আছে, বাট কেউ যদি একদমই না পারো সেই ক্ষেত্রে শুধুমাত্র এটা অ্যাপ্লাই করবা। সেটা হলো যে সবগুলো অ্যান্সার বি দিতে পারো, অথবা সবগুলো অ্যান্সার সি দিতে পারো, তাহলে এখান থেকে তোমার 3 বা 4 মার্কস সেখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে, 3 বা 4 মার্কস। যদিও এটা আমাকে বলা উচিত না, ঠিক আছে, অ্যাজ এ টিচার, বাট আমি এই জন্য বলছি, এমন কেউ আছো যে হয়তো একদম পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগের মুহূর্তে ভিডিও দেখছো, তোমার কাছে পড়ার টাইমই নেই, তাদের জন্য শুধুমাত্র এটা, ঠিক আছে। বাকিরা অবশ্যই মক টেস্ট দিয়ে কিন্তু করবে, নাহলে কিন্তু দেখবে যে এমন হতে পারে তোমরা সবগুলো বি দিলে এবং তাক মতো এই বছরই একটাও অপশানে বি নাই, রাইট, হতে পারে, ঠিক আছে। তো সেই জন্য তুমি যদি লাস্ট মুহূর্তে দেখো তাহলে ওইটা ট্রিক ফলো করবে, না হলে তোমরা মক টেস্ট দিয়ে শুধুমাত্র এটা প্রিপারেশন করো, তাহলে 6 চলে আসবে। এবার এসএকিউ যেটা আমি বললাম, যে এবার তোমরা এসএকিউয়ে কী করবে, দেখো তোমাদের যে প্রথম 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার চ্যাপ্টার আছে, ঠিক আছে। 1 নাম্বার চ্যাপ্টারে তোমাদের দুটা এসএকিউ আছে, ঠিক আছে। 2 নাম্বার চ্যাপ্টারে 3টা এসএকিউ আছে, 3 নাম্বার চ্যাপ্টারেও 3টা এসএকিউ আছে, এবং 4 নাম্বার চ্যাপ্টারেও 3টা এসএকিউ আছে। দেখো টোটাল 8টা চ্যাপ্টার আছে তোমাদের, ঠিক আছে। আমি কি করব, ফার্স্টের 4টা পড়বো, অথবা লাস্টের 4টা চ্যাপ্টারের এসএকিউগুলো আমরা প্রিপারেশন করব। যদি আমরা ফার্স্টের 4টা চ্যাপ্টারে করি তাহলে দেখবো এখানে 3 3 6 3 9 2 11, এখানে আমরা কিন্তু 11 মার্কসের কোশ্চেন পেয়ে যাব, ঠিক আছে। শুধুমাত্র 4টা চ্যাপ্টার করব, অথবা কেউ যদি আরও চাও কম তাহলে শুধুমাত্র 3টা চ্যাপ্টার করবা, 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার, তাহলে দেখো 3 3 6 2 8 প্লাস 8 মার্কস করলা, ঠিক আছে। যদি 4টা করো তাহলে তোমাদের এখানে নাম্বার আসার প্রবাবিলিটিটা বেশি হবে, ঠিক আছে। এবার এটাতে কি হলো স্যার ফার্স্ট অফ অল তো আমরা বেশিরভাগ চ্যাপ্টার বাদ দিয়ে দিলাম, যার ফলে আমাদের পড়াটা অনেক রিডিউস হয়ে গেল। এবার স্যার আমরা ওই যে চ্যাপ্টার ওয়াইজ যে পড়বো, যে 1 নম্বর পড়বো, 2 নম্বর পড়বো, 3 নম্বর পড়বো, এই 3টা চ্যাপ্টার শুধুমাত্র কোশ্চেন উইথ অ্যান্সার কোথায় পাবো? না মানে বই এরকম থাকে, কেন কি মানে বই তো প্রচুর কোশ্চেন থাকে, 1 2টা থাকে না, সেটা তো সাজেশন বই না।
না কোনো আমাদের টেস্ট পেপারে থাকে, না অন্য কোথাও থাকে। স্যার আমরা এই চ্যাপ্টার ওয়াইজ পার্টিকুলার সাজেশনগুলো কোথায় পাবো? আর কোশ্চেন তো পেয়ে যাবো, অ্যান্সার কোথায় পাবো? সাফল্য মাধ্যমিক অ্যাপে। সাফল্য মাধ্যমিক অ্যাপের যে সাজেশন সেকশনটা আছে সেখানে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের সেকশন থেকে শুধুমাত্র 1, 2, 3, 4 চ্যাপ্টারটা তোমরা পড়ো, তাহলে এসিকিউ তোমাদের কভার হয়ে যাবে, ওখান থেকেই আসবে। অথবা তোমরা 1, 2, 3, 4 যদি কারো কম মানে কঠিন মনে হয় তাহলে 5, 6, 7, 8 পড়ো, ঠিক আছে? প্রথমের 4টা অথবা লাস্টের 4টা পড়ো, তাহলে কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো, এটা আমাদের হয়ে গেল 1 নম্বরে এসিকিউ। সেমভাবে আমরা কি করব, 2 নম্বরে এসিকিউ সেম ট্রিক্স ফলো করব। কিন্তু এখানে নোটিস করো, 1 নম্বরে এসিকিউ আমাদের 6টা ঠিক করতে হবে, কিন্তু 2 নম্বরে এসিকিউ তো 6টা ঠিক করতে হবে না, এখানে আমাকে শুধুমাত্র 3টা ঠিক করতে হবে, তাহলে তো আমরা 6 নম্বর পেয়ে গেলাম, তাই তো? 3টাই ঠিক করতে হবে 2 নম্বরে। সেই জন্য আমরা কি করব, 2 নম্বরের চ্যাপ্টারে শুধুমাত্র 6, ওকে, 7 এবং 8 এই 3টা চ্যাপ্টার আমরা করব। কি বললাম? 6, 7, 8। কেন স্যার? এই ক্ষেত্রে আপনি বললেন প্রথমের 4টা, আবার এই ক্ষেত্রে বলছেন লাস্টের 4টা 2 নম্বরের ক্ষেত্রে, এরকম কেন ভেদভাব? এটার কারণ হলো যে 2 নম্বরের যে এসিকিউগুলো আছে সেটা লাস্টের এই 3টা চ্যাপ্টার থেকে সবচেয়ে সহজ আসে, ওকে, যেগুলো তোমরা সহজে মনে রাখতে পারবা। এটা বিভিন্ন রিসার্চ করে দেখার পরে আমি তোমাদের সাথে বলছি, ঠিক আছে? এমনি আন্দাধুন বলছি না, ঠিক আছে? 6, 7, 8 নম্বর চ্যাপ্টার থেকে শুধুমাত্র 2 নম্বরে এসিকিউ করো, তাহলে কাজ হয়ে যাবে। কি বললাম? শুধুমাত্র 6, 7, 8 নম্বর চ্যাপ্টার থেকে 2 নম্বরে এসিকিউ করো। আর কারো যদি একদমই টাইম কম থাকে সেই ক্ষেত্রে শুধু 7, 8 চ্যাপ্টার থেকেও করতে পারো, তাহলেও কাজ হয়ে যাবে, ঠিক আছে? আর যেভাবে বললাম 4 মার্কসের যদি করতে পারো দেন ভালো, না করলেও কিন্তু তোমাদের চাপ নেই, ঠিক আছে? আর প্রজেক্টটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করবে। ভালোভাবে দেখবা, কারো মাথায় যদি না ঢুকে আবার রিপিট করে দেখো, কিন্তু এই টিপসগুলো বা ট্রিক্সগুলো যদি ফলো করো, তোমরা 1 দিন 2 দিন আগেও ভিডিও দেখছো, তাহলেও কিন্তু তোমরা সহজে পাস করে যেতে পারবে। কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন, যারা ভিডিও শেষ পর্যন্ত আসো তাদেরকে শুধু এটা কথা বলবো, সেটা হলো যে অঙ্ক আর ভৌতবিজ্ঞান এমন দুটো সাবজেক্ট যেটা শুধুমাত্র নিজে পড়ে পাস করাটা অতটা সহজ নয়। স্পেশালি তোমরা যদি সারা বছর না পড়ে থাকো তাহলে পাস করাটা যথেষ্ট কঠিন, আর এই দুটো সাবজেক্টেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আটকে যায়। তাই তোমরা যারা চাও যে মাধ্যমিকের অঙ্ক আর ভৌতবিজ্ঞানে আমি সহজে পাস করে যাব, তাহলে তোমরা জয়েন করতে পারো আমাদের মাধ্যমিকের অঙ্ক আর ভৌতবিজ্ঞানে পাস কোর্সে। লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দিয়ে দিলাম, সব ডিটেলস এখানে পেয়ে যাবে। শুধুমাত্র এতটুকুই বলে রাখবো যে এই কোর্সগুলোতে যদি জয়েন করো, একটা সাবজেক্ট 99 আর দুটো সাবজেক্ট যদি নাও 129, মানে 129 টাকা মাত্র, মানে 1 মাসের রিচার্জের থেকেও কম। কিন্তু তোমাকে হাত ধরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেখানে করানো হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে, যেগুলো তোমাদের অঙ্ক আর ভৌতবিজ্ঞানে সহজে পাস করাবে। আর গ্যারান্টেড সহকারে তোমাদেরকে সেখানে পাস করানো হবে, এত সুন্দরভাবে সেই কোর্সগুলো বানানো আছে। যদি পাস না করো তাহলে তোমাদেরকে 100% রিফান্ড দিয়ে দেওয়া হবে, মানে যেই টাকাটা পে করবে তুমি পাস না করলে তোমার রেজাল্ট আসার পরে সেই টাকাটা তোমাকে সম্পূর্ণ রিফান্ড করে দেওয়া হবে। এতটা গ্যারান্টেড সহকারে বলছে যে পাস করবেই করবে। প্রচুর স্টুডেন্ট, হাজার স্টুডেন্ট সেখানে অলরেডি জয়েন হয়ে গেছে। তুমি যদি না জয়েন হয়ে থাকো তো অবশ্যই লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশন আছে, ক্লিক করে ডিটেলস দেখে নাও কীভাবে কোর্সটা নিতে হবে, ঠিক আছে? জয়েন অবশ্যই হবে, কেন কি ওই অঙ্ক আর ভৌতবিজ্ঞান দুটো এমন সাবজেক্ট যেটা কিন্তু সহজে পাস করা অত সহজ নয়। স্পেশালি তোমরা যদি সারা বছর না পড়ে থাকো, ওখানে তুক্কা কাজে কিন্তু কম লাগে, ঠিক আছে? তো অবশ্যই দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু নেক্সট ভিডিও নোটিফিকেশন পাবেন। আর সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে লাইক করে দিও, বেশি থেকে বেশি স্টুডেন্টদের সাথে শেয়ার করো, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, যত জায়গায় আছে তোমার ফ্রেন্ডের সাথে সব জায়গায় এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সবার হেল্প হয়। মনে রাখবা, নলেজ শেয়ার করলে কিন্তু নলেজ বাড়ে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।